দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের আনলং কাউন্টিতে শুরু হয়েছে সংস্কৃতি ও পর্যটন মৌসুম। রঙিন ঐতিহ্য, ফুটন্ত পদ্মফুল আর মনোমুগ্ধকর লণ্ঠন শো দিয়ে সাজানো এই উৎসব মাতিয়ে তুলেছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দেশ বিদেশি পর্যটকদের। 25 জুলাই থেকে 8 অক্টোবর পর্যন্ত চলবে আনলং কাউন্টির এই সংস্কৃতি ও পর্যটন মৌসুম। প্রতি সপ্তাহে থাকছে ভিন্ন ভিন্ন থিমের ইভেন্ট। চিয়ানশিয়ান বুয়ো ও মিয়াও স্বায়ত্তশাসিত প্রেফেকচারে অবস্থিত, যেখানে 35টি জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। শুক্রবার মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয় এক বিশেষ প্যারেডের, যেখানে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষেরা ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। প্যারেডটি অনুষ্ঠিত হয় চাউতি ন্যাশনাল ওয়েটল্যান্ড পার্কে, যেখানে সুগন্ধি পদ্ম ফুলে ভরে গেছে চারপাশ। প্যারেডে 27টি দল অংশ নেয়। প্রতিটি দল নিজেদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য তুলে ধরে, যা মুগ্ধ করেছে পর্যটকদের। প্রতিটি কাউন্টির নিজস্ব দল ছিল, সবাই তাদের অনন্য জাতিগত পোশাক পরেছিল। ভিন্ন ভিন্ন টাউনশিপের দলগুলো তাদের নিজস্ব বৈশিষ্ট্য তুলে ধরেছে, যা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। রাত নামতেই ওয়েটল্যান্ড পার্ক আলোকিত হয়ে ওঠে মনোমুগ্ধকর লণ্ঠন শোতে। 11টি বড় থিম লণ্ঠন ও 300-র বেশি ছোট লণ্ঠন সাজানো হয়েছিল পার্ক জুড়ে। আলো আর ছায়ার খেলা যেন দর্শকদের নিয়ে গেল এক স্বপ্ন রাজ্যে। আমি সাধারণত ড্রোন দিয়ে ছবি তুলতে ভালোবাসি। এই অনুষ্ঠানে আমি অসাধারণ কিছু ভিডিও ধারণ করেছি। সংস্কৃতির বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য আর আলোর জাদু সব মিলিয়ে আনলং কাউন্টির এই মৌসুম যেন পর্যটন ও ঐতিহ্যের এক অনন্য মিলন মেলা, যা মানুষের সম্পর্ককেও আরও ঘনিষ্ঠ করে তুলছে। আল আমিন আজাদ, সিএনজি বাংলা।